আজকে আপনার পরিবারের আপনার সন্তান যদি আজকে অসামাজিক বা নেশার জাতীয় কোনো কাজের সাথে সম্পৃক্ত হয়, আপনি কিন্তু আজকে বুঝতে পারবেন না যে ঘটনাটা এরকম ঘটে গেছে। আপনি যখন বুঝবেন তখন কিন্তু আসলে ঘটনাটা ঘটে গেছে, যেটা ঘটার সেটা হয়ে গেছে। এখন আফসোস আর পরিতাপ করা ছাড়া কোনো কিছু করার থাকবে না। কিন্তু আপনি আজকে যেটা পারবেন সেটা হচ্ছে আপনার সন্তান কাদের সাথে মিশছে, আপনার পরিবারের আপনার ছোট ভাই হোক বা আপনার খুব রিলেটিভ কার সাথে মিশতেছে, ও যদি স্কুল কলেজে পড়ে থাকে ও কি ঠিক মতন ক্লাস করতেছে কি না, ঠিক মতন পড়াশোনায় মনোযোগী কি না, ও যে সময়গুলো কাটায় কাদের সাথে সময় কাটায় কোনখানে সময় কাটায়, আপনি কিন্তু এইটার উপরে সম্পূর্ণ নজরদারি রাখতে পারবে আজকে থেকেই পারবেন। কিন্তু আজকে যদি আপনার সন্তান প্রথম নেশার কোনো দ্রব্যকে সাথে ও নিজেকে মানে নিজেকে জড়িয়ে ফেলে, আপনি কিন্তু কোনোভাবেই আজকে ধরতে পারবেন না। যে সময়টায় যে ধরবেন সত্যিকার অর্থেই সেই সময় আসলে করার কিছু থাকে না। একটা পরিবারের আসলেই তখন করার কিছু থাকে না আফসোস করা ছাড়া। তো আজকে ঠিক এই মুহূর্তে যদি আমরা সচেতন হই, আমরা যদি সচেতন এই মুহূর্তে হতে পারে যে আমাদের সন্তান, আমাদের ছোট ভাই, আমাদেরই কাছের যারা আছে, বন্ধু বান্ধব যারা আছে বা যেই আছে, এরা আসলে কোথায় সময়টা দিচ্ছে, কাদের সাথে মিশতেছে, এদের যে সার্কেলটা, এই সার্কেলের এরা আসলে কেমন মানুষ, তাহলে কিন্তু আসলে শুরুটা সহজ, মাদক থেকে বেরিয়ে আসা খুব সহজ। আপনারা জানেন, অনেকেই জানেন, আমরা বেশ কিছুদিন ধরে আমাদের এলাকাতে আহ, কিছু বাজে কাজ, অ্যাক্টিভিটিস, সামাজিক যোগাযোগ মাধ্যম বা বিভিন্ন নিউজ পোর্টালের মাধ্যমে আমরা জানতে পারছি যে এগুলো আমাদের জন্য আসলে সম্মানহানি করা, আমাদের মানহানি করা আমাদের জন্য। তো এই বিষয়গুলো মাথায় রেখেই আমরা বেশ কিছুদিন ধরে আমাদের এলাকার মুরব্বী যারা আছেন আমরা সবাই মিলে চেষ্টা করতেছি মাদকের বিরুদ্ধে একটু সচেতনতা গড়ে তোলার জন্য। আমরা বিভিন্ন জায়গায় যাচ্ছি, কথা বলছি, আমাদের এলাকায় আশেপাশে বিভিন্ন জায়গায় বিভিন্ন মানুষের সাথে কথা বলতে হচ্ছে। সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে কি জানে, এমন একটা সিচুয়েশন তৈরি হয় এই জিনিসগুলো করতে গিয়ে, যারা মাদকের সাথে অনেক সময় সম্পৃক্ত এমন মানুষও আমাদের সেমিনারে চলে আসতেছে। মানে সামাজিক অবস্থাটা কেমন পর্যায়ে চলে গেছে, আমি হয়তো চক্ষু লজ্জার কারণে সরাসরি তাকে কিছু বলতে পারতেছি না যে এই তুমি নিজেই তো মাদকের সাথে সম্পৃক্ত, তুমি এইখানে আসছো আবার কাজ করার জন্য বা এইগুলো নিয়ে কথা বলার জন্য। মানে সিচুয়েশনটা কতটা ডিফিকাল্ট আপনি একবার চিন্তা করেন। অনেক মানুষ আছে যাদের পরিবারের হয়তো তার সন্তান, তার ভাই, তার বন্ধু বা তার অন্য কোনো আত্মীয় স্বজন মাদকের সাথে সম্পৃক্ত না। এদের ব্যাপারে আমি আসলে নেগেটিভ না, আমি এদেরকে থাকার পক্ষে, এই মানুষগুলো আমাদের সাথে আমাদের অ্যাক্টিভিটিসের সাথে থাকুক, আমি থাকার পক্ষে। কারণ হচ্ছে তারা কিন্তু সবচাইতে ভালো জানে যে আসলে এটা কতটা কষ্টের, কতটা বেদনার। কারণ একজন আগুনে পোড়া ব্যক্তি বা পরিবার কিন্তু সবচাইতে ভালো জানে আগুনে পোড়ার কি কষ্ট। তো যে পরিবারে মাদকটা আছে, যে পরিবার মাদককে নিয়ে সাফার করতেছে, সেই পরিবারের মানুষ যতটা জানে মাদক সম্পর্কে, আমরা হয়তো অনেকে অতটা জানি না। তো যে কারণে এই মানুষগুলো আসার ক্ষেত্রে, সামাজিক মূল্যবোধ তৈরির ক্ষেত্রে যদি আরেকটু তার পরিবারের লোকজন বা আশেপাশের লোকজনরা যদি সচেতন হয় এই বিষয়গুলোতে, তা আমি মনে করব যে সেটাই আমাদের জন্য একটা অনেক বড় অর্জন হবে। আর এই মাদককে আমরা যদি আসলে প্রকৃত অর্থে নির্মূল করতে চাই, আমাদের ভিতরে একটা চেষ্টা আছে, সবাই চাচ্ছি মাদক থেকে, অসামাজিক কার্যক্রম থেকে আমরা আমাদের এলাকাকে, আমাদের জেলা থেকে, এই জিনিসটা থেকে আমরা বেরিয়ে আসতে চাচ্ছি। আমাদের প্রচণ্ড চেষ্টা আছে, সবারই ভিতরে আকাঙ্ক্ষা আছে, দুঃখ আছে, কষ্ট আছে, এই জায়গা থেকে আমরা বেরিয়ে আসি। তো এইটার জন্য সবচাইতে জরুরি, বিশেষ করে স্কুলে এবং কলেজ পড়ুয়া যত স্টুডেন্ট আছে এবং যাদের পিতামাতা আছে, যদি কেউ আমার এই লাইফ দেখে থাকেন বা আপনাদের যারা দেখছেন তাদের পরিচিত যারা আছে, আপনারা আপনাদের গুরুজনদের, ময়মুরব্বীদের বা আত্মীয় স্বজন যারা পরিচিত আছে সবার কাছে বলবেন যে আজকে আপনি চেষ্টা করেন, আপনার চেষ্টাটা আজকে আপনার সন্তান কোথায় যায়, আপনার সন্তান কাদের সাথে মেশে, আপনি সবচাইতে গুরুত্বের জায়গাটা যদি এই জায়গাটা দিতে পারেন। দেখেন, একটা মানুষের সন্তান তো আসলে তার মানে জীবনের একটা অনেক বড় অর্জন থাকে, তার একটা সন্তানকে নিয়ে অনেক বড় স্বপ্ন থাকে। সন্তান
সব মানুষের সিচুয়েশন একরকম থাকে না, মানুষের চিন্তা ভাবনার মধ্যে থাকে, তাই সন্তানের দ্বারা তার এই সিচুয়েশনের পরিত্রাণ হবে, সামাজিক মর্যাদা বৃদ্ধি পাবে, বা তার সন্তান তার মান সম্মান বাড়াবে সমাজে, দেশের মধ্যে তার মুখ উজ্জ্বল করবে। একটা মানুষের আকাঙ্ক্ষা থাকে, প্রত্যেকটা মানুষের। কিন্তু এই আকাঙ্ক্ষা, এই ফল আমরা চাই, আমরা সন্তান ভালো করুক, ভালো জায়গায় যাক, কিন্তু সন্তানের জন্য যে শ্রমটা দেয়া দরকার, সন্তানের জন্য যে শ্রমটা দেয়া দরকার, আমরা সেই শ্রমটা দিচ্ছি না। সেইটা না দেওয়ার ফলে হয় কি দেখেন, একটা পরিবার ধ্বংস হয়। একটা পরিবার ধ্বংস হয়, সে মানুষটা তো ধ্বংস হইলেও সেই মানুষটার সাথে সাথে, সেই ছেলেটার সাথে সাথে সে তার আরও 5টা 10টা বন্ধু বান্ধব, 5টা 10টা ছোট ভাই, 5টা 10টা কাছের মানুষ সাথে নষ্ট করতেছে। একজন ব্যক্তির দ্বারা সমাজ, দেশ, মানে সবাই ভুক্তভোগী, ভিকটিম হয় সবাই। তো আজকে আপনি, আমি, আপনি, আমরা যারা আছি, আমরা যদি আজকে সচেতন হই জাস্ট আমাদের সন্তানদের ব্যাপারে, মানে আমি একটা এই কথাটা বারবার বলে ফেলতেছি, হয়তো একটু খারাপ শোনা যাচ্ছে বা লাগতেছে, কিন্তু আমার কাছে মনে হচ্ছে আজকের দিনটাই সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। বিশ্বাস করেন, আমি একটা টাইমের পরে স্টেপ নিব, একটা টাইমের পরে আমি রিহ্যাব করাবো, হ্যান করব, ত্যান করব, সামাজিক মূল্যবোধ, বা আমি পারতেছি না, আমি আরেকজনকে আইনা, আর বড় কোনো গার্জেনকে আইনা তারে দিয়ে শাসন করাবো। সেই শাসনের টাইমটা তো অনেক পরে, সে তো ততদিনে নষ্টের খাতায় চলে গেছে, সে তো ততদিনে নষ্ট হয়ে গেছে। তো সেই নষ্ট হয়ে যাওয়া জিনিসকে তো আসলে ঠিক করা অনেক ক্ষেত্রেই কষ্ট। আমি ব্যক্তিগতভাবে অনেককে চিনি, আমাদের পরিচিত মানুষের মধ্যে আছে, অনেকবার করে রিহ্যাব করানো হয়েছে, অনেকবার, অনেকবার রিহ্যাব করানোর ফলেও যতবার রিহ্যাব করে আসে কিছুদিন ভালো থাকে, তারপরে আবার যা তাই, কিছু সময় ভালো থাকে, আবার যা তাই। এই কারণে সামাজিক যে সচেতনতা আর ব্যক্তিকেন্দ্রিক একটা সচেতনতা, আমি বারবার একটা কথা বলতেছি, আমি ব্যক্তিকে সচেতন হইতে হবে। আমি ব্যক্তি যদি সচেতন হই, তাহলে আমার সন্তান, আমার ভাই, আমার বন্ধু, আমার পাড়া প্রতিবেশী, চাচা মামা যারা আছে এদিক সেদিক, অনেক সময় তো থাকে না সন্তান সামাজিকভাবে মোটামুটি সম্মান অর্জন করছে, তার পরিবারের মুরব্বি ডিস্ট্র্যাক্ট হয়ে গেছে, হয় না? হইতে পারে, তো সে খুবই সচেতন একজন মানুষ, তার পরিবারের মুরব্বী অসচেতন, অসামাজিক কাজ করতেছে, অসংলগ্ন কাজ করতেছে, নেশাপানির সাথে সম্পৃক্ত হয়ে যাচ্ছে। তো এই জিনিসগুলোও আমাদের প্রত্যেকের মাথায় রাখা দরকার, যে আমি আজকের থেকে চেষ্টা করি আমি নিজে সচেতন হওয়ার, এবং প্রথম স্টেপটা আমি আজকেই নেই। আপনি যদি কালকের অপেক্ষা করেন, কালকে মানে দেরি হয়ে গেছে, কালকে মানে দেরি হয়ে গেছে। তো সে কারণেই আমি আমি সবার কাছে যে অনুরোধটা করব, আমরা কথা বলি সব সময়, সব জায়গায় যে কথা বলতেছি, অনেক রকমের কথা অনেকেই বলে, এইভাবে করতে হবে, ওইভাবে করতে হবে, লিস্ট করতে হবে, বিভিন্ন রকমের কথা আসে। আমার কাছে সবচাইতে মনে হয় যে যে জিনিসটা আজকে আমার সবচাইতে বেশি প্রয়োজন সচেতন হওয়ার, আজকে আমি এই মুহূর্তে, আজকে থেকে আমার যদি দায়িত্ব আমি নেই, দায়িত্বের মধ্যে আমি নিয়ে আসি, আমার সন্তান কোথায় যায়, কাদের সাথে মিশে, কোথায় টাইম এক্সপেন্ড করে, জাস্ট এই 3টা জিনিস, বেশি কিছু দরকার নেই, জাস্ট এই 3টা জিনিস, কাদের সাথে মিশতেছে, কোথায় যাচ্ছে, কোথায় টাইম এক্সপেন্ড করতেছে, এই 3টা জিনিস। আর তাদের বিশেষ করে যে স্কুলগুলোতে পড়ে, স্কুলগুলোর পরিবেশগুলো নিয়ে একটু সচেতন হতে হবে। আমাদের এখানে অনেকগুলো স্কুল আছে, বিশেষ করে মানিকগঞ্জে বলবো আমি টেকনিক্যাল স্কুলের কথা, এই স্কুলটা নিয়ে অনেক কমপ্লেন আছে, অনেক কমপ্লেন। আমরাও চিন্তা করছি সবাই মিলে একটু টেকনিক্যাল স্কুলে যে ওইখানের প্রিন্সিপালের সাথে কথা বলে আসবো, এদেরকে এর সম্পর্কে আরেকটু আমাদের সচেতন হওয়া দরকার। তো যাই হোক, আমি ব্যক্তিগতভাবে কারো কথা বলতে বা কারো কোনো অবস্থানের কথা বলতে চাচ্ছি না। আমার মূল বিষয়টা হচ্ছে সচেতন হওয়াটা যতটা আমার জন্য জরুরি, ঠিক আমার আশেপাশের পরিবেশটা যেন ভালো থাকে, এই সচেতনতার জন্য আমার সবাইকে অ্যাওয়ার করাটাও জরুরি। আজকে থেকে আমরা চেষ্টা করি অন্তত সবাই প্রত্যেক দিন একবার অন্তত আমার সন্তান কোথায় সময় দিচ্ছে, এই সময় এই জিনিসটাকে মাথায় নেয়া, অন্তত একবার আমার সন্তান কোথায় সময় দিচ্ছে। যে কারণেই এই জিনিসটা আপনারা একটু কাইন্ডলি মাথায় নেবেন, একটু কাইন্ডলি এইভাবে কাজ করার চেষ্টা করবেন। এই জিনিসটা করলে আমার মনে হয় অনেক অনেক এগিয়ে যাবে, অনেক এগিয়ে যাবে। আমরা একটা সময় হয়তো মাদক মুক্ত সমাজ গড়তে পারবো ইনশাআল্লাহ, এটা আমার বিশ্বাস।
আমাদের বিশ্বাস, আমরা যারা এই প্রজন্মে, তরুণ প্রজন্মের আমরা যারা আছি, আমরা সবাই বিশ্বাস করি আমরা চেষ্টা করলে সফল হতে সম্ভব। আমরা অনেক কিছু সফলতার সাথে সম্ভব করে দেখাইছি, অনেক কিছু। ইনশাল্লাহ আমরা এই জিনিসটাও পারবো। আমার সবার প্রতি আবেদন থাকবে এই জিনিসটা, আমার কথায় যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমার জন্য আপনারা দোয়া করবেন, আমরা যারা আছি, আমার পরিবারে আমাদের যারা আছে, আমাদের সবার জন্য দোয়া করবেন, এই দেশের জন্য দোয়া করবেন। আমরা যেন আমাদের এলাকা, আমাদের জেলা, আমাদের সমাজ, আমাদের দেশকে নিয়ে সামনের দিকে এগিয়ে যেতে পারি। আমাদের দেশ যেন সামনে আরও অনেক ভালো করতে পারে। আমরা স্বনির্ভর বাংলাদেশ হিসেবে পৃথিবীতে আমরা মাথা উঁচা করে দাঁড়াতে পারি। এর জন্য সবাই চেষ্টা করবো ইনশাল্লাহ। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।